ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال النبي صلى الله عليه وسلم يا معشر النساء تصدقنا فإني أريتكن أكثر أهل النار أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মোহাম্মদের সাথে আমরা কয়েক মর্তবা দুরূদ পাঠ করি اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله اللهم صل على سيدنا ونبينا وشفيعنا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله জাইনাল আবেদিন তালিমুল কোরআন মহিলা মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত অধ্যকার মহতীয় জলসার সম্মানিত সভাপতি উপস্থিত হাজরাতে উলামায়ে কেরাম অত্র এলাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে ইন্তিখাব ও নির্বাচন করে দ্বীনের মহব্বতে দ্বীনের নিসবতে দ্বীনি একটি প্রতিষ্ঠানের এই দ্বীনি মজলিসের মধ্যে আমাকে আপনাকে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ। সম্মানিত হাজিরিন,
এই মাহফিলটা হচ্ছে একটি মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত একটি মাহফিল। এই প্রসঙ্গেই আমাকে মেয়েদের দ্বীনি তালিম কতটুকু জরুরত, মেয়েদের দ্বীনি শিক্ষা কতটুকু প্রয়োজন, সে বিষয়ে কিছু আলোচনার জন্য আমাকে কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছেন। আল্লাহ যদি তৌফিক দান করেন অল্প সময়ের মধ্যে কিছু আলোচনা করার জন্য চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই সফলতা চাই। পৃথিবীর সব মানুষ সফল হতে চায়। পৃথিবীর কোনো মানুষ বিবেক চাই তার কম হোক অথবা বেশি হোক, তার বিবেক কম হোক অথবা বেশি হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, ওই মানুষটা নামাজি হোক অথবা বেনামাজি হোক, মুসলিম হোক অমুসলিম হোক, পৃথিবীতে যত মানুষ আছে ন্যূনতম জ্ঞান যার আছে ওই প্রত্যেকটা মানুষ চায় সে চূড়ান্তভাবে সফল হতে। কোনো মানুষ তার জীবনকে বিফল হোক, সে বিফল হয়ে যাক, ব্যর্থ হয়ে যাক, সেটা কোনো মানুষ চায় না। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। সব মানুষ চায় সফল হতে, আর সেই সফলতার জন্য যে যার মধ্যে সফলতা মনে করে তার পিছনে মেহনত করা শুরু করে। কেউ মনে করে বড় বড় দালান কোঠা বিল্ডিং বানানোর মধ্যে মনে হয় অনেক বড় সফলতা, তাই এমন বড় বড় ভবন বানানোর পিছনে তার জীবনটাকে বিসর্জন দিয়ে দেয়। কেউ মনে করে অনেক অর্থ করি জমা করার মধ্যে মনে হয় সফলতা, তাই তার জীবনের আকপিস সে আর হিসাব করে না, শুধু কিভাবে টাকা জমাবে আর টাকা কামাবে এর পিছনেই তার জিন্দেগিটাকে শেষ করে দেয়। কিছু মানুষ এরা মনে করে বড় বড় ডিগ্রি নিলেই মনে হয় সফল হওয়া যাবে, তাই বড় বড় ডিগ্রি নেওয়ার পিছনেই তার জিন্দেগিকে সে খতম করে দেয়, গোটা জিন্দেগি বিসর্জন দেয়। কিন্তু চূড়ান্ত সফলতা কোথায়? চূড়ান্ত সফলতা কোন জায়গায়? পৃথিবীর মানুষ নিজের বুঝের মধ্যে ভুল করলেও সঠিক বিষয়টা পৃথিবীর কেউ না জানলেও জানেন কে? আল্লাহ রব্বে করিম, আল্লাহ রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে চূড়ান্ত ভাবে ঘোষণা করে দিয়েছেন, ও দুনিয়ার মানুষটা, চূড়ান্ত সফলতা কোন জায়গায় জানো? আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার, যে জাহান্নাম থেকে বাঁচলো, ওয়া উদখিলাল জান্নাতা, আর জান্নাতে যাকে প্রবেশ করানো হলো। এক কথায় যদি বলি যে জাহান্নাম থেকে বাঁচলো আর জান্নাত লাভ করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল কায়নাতের খালিক মালিক বলেন, আপনার আমার সৃষ্টিকর্তা, আপনার আমার পালনকর্তা সেই রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তিটাই চূড়ান্ত সফলতা অর্জন করলো। ওই ব্যক্তি চূড়ান্ত সফলতা অর্জন করলো। যদি পৃথিবীর মধ্যে তার বাড়ি গাড়ি, তার মেইল ফ্যাক্টরি, ধন সম্পদের কোনো অভাব নাই, তার ডিগ্রির কোনো অভাব নাই, খ্যাতি সুখ্যাতির কোনো অভাব নাই, কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে পারলো না, জান্নাত লাভ করতে পারলো না, তাহলে কুকুর শ্রীগালের দাম আছে, ওই ব্যক্তিটার কোনো মূল্য নাই। সম্মানিত হাজিরিন, এই জন্য জীবনের সবচেয়ে বড় টার্গেট নির্ধারণ করতে হবে। সেই নির্ধারণ সেটা কি? সকলেই চাই সফলতা। আল্লাহ বলেন চূড়ান্ত সফলতা হলো জাহান্নাম থেকে বাঁচার মধ্যে। চূড়ান্ত সফলতা কিসের মধ্যে? জাহান্নাম থেকে বাঁচার মধ্যে। জাহান্নাম থেকে বাঁচার মধ্যে। সাহাবায়ে কেরাম সেই সফলতার জন্য তাদের জীবনকে তারা বিসর্জন দিয়েছেন, এই জন্য সফল হয়েছেন। জাহান্নাম থেকে কিভাবে বাঁচবো, সাহাবায়ে কেরাম সেটি সারাক্ষণ ভাবতেন জাহান্নাম থেকে কিভাবে বাঁচবো। এক সাহাবী নাম হলো উকবা ইবনে আমের। তার নাম কি? উকবা ইবনে আমের। উনি আল্লাহ রাসূলকে একবার জিজ্ঞেস করলেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ,
নবীগো আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, কারণ আল্লাহ চূড়ান্ত সফলতা রেখেছে কোথায়? জাহান্নাম থেকে বাঁচার মধ্যে। তো আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই। মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, নবীগো সেই জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? তো সাহাবায়ে কেরামের মধ্যে সেই প্রেরণা ছিল, সেই জজবা ছিল যে জাহান্নাম থেকে আমি বাঁচবো। জাহান্নাম থেকে যে বাঁচবে সেই সফল, জাহান্নাম থেকে যে বাঁচবে না সে সফলতা অর্জন করতে পারবে না, সে বিফল। দুনিয়ার মধ্যে বহু কিছু হইতে পারে, তার বহু ডিগ্রি অর্জন করতে পারে, বহু পদ পদবী সে লাভ করতে পারে, জাহান্নাম থেকে না বাঁচলে সে কশিন কালো, তার জীবনটা সফল নয়, ব্যর্থ জীবন, ব্যর্থ জীবন। সম্মানিত হাজরিন, সম্মানিত হাজরিন, এই জাহান্নাম থেকে বাঁচবো, সফলতা অর্জন করব, আমি যদি মনে করি আমি একা একা করব, কশিন কালো তা সম্ভব হবে না। জাহান্নাম থেকে বাঁচতে হলে পরিবার পরিজনকে নিয়ে জাহান্নাম থেকে বাঁচতে হবে। পরিবার পরিজন ছাড়া আমি একাকী জাহান্নাম থেকে বাঁচবো, কশিন কালো তা সম্ভব হবে না। রব্বে কারীম কোরআনে কারীমে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও মুমিনগণ, তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। এই জাহান্নাম থেকে বাঁচার ভিতরেই হলো সফলতা। ও বাবা, সফলতা কোন জায়গায়? বলেন বলেন, সফলতা কোন জায়গায়? ভিতরে মা বোনরা খেয়াল করে, সফলতা কোন জায়গায়? জাহান্নাম থেকে বাঁচার মধ্যেই সফলতা। বলেন কোথায় সফলতা? একটু আওয়াজ দেবেন, কোথায় সফলতা? জাহান্নাম থেকে বাঁচার মধ্যেই সফলতা। জাহান্নাম থেকে বাঁচার মধ্যেই সফলতা। জাহান্নাম থেকে বাঁচবো তাহলে সফল হব, জাহান্নাম থেকে বাঁচবো না সফল হব না। আমি আমার সন্তানগুলোকে সফল বানাতে চাই না ব্যর্থ বানাতে চাই। একজনও কি এমন আছেন পৃথিবীর মধ্যে, একজন বাবা অথবা একজন মা অথবা একজন অভিভাবক, দাদা বা চাচা জ্যাঠা, যে আমি আমার অধীনস্থ আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাই, আমার বাতিজা, আমার বাতিজি, তাকে আমি ব্যর্থ বানাতে চাই? একজনও কি এমন আছেন? কেউ নাই। আমরা সবাই, আমি নিজেও সফল হতে চাই, আমার সন্তানকেও সফল বানাতে চাই। আমি নিজেও সফল হতে চাই, আমার ছেলেটাকেও পৃথিবীর সবচেয়ে বড় সফল ব্যক্তি বানাতে চাই। আমি নিজেও সফল হতে চাই, আমার মেয়েটাকেও পৃথিবীর সবচেয়ে সফল মেয়ে বানাতে চাই। এই সফলতার পিছনে পড়ে আজকাল আমাদের বহু ছেলে মেয়ে। আফসোসের বিষয়, 35 বছর বয়স হয়ে যায়, সে প্রতিষ্ঠিত হবে, সফল হবে, এই করবে সেই করবে, বিবাহ শাদী করেন। অনেক মেয়ে, তার ভালো ভালো প্রস্তাবনা আসে বিবাহের জন্য, কিন্তু মেয়েকে সফল করতে হবে, তাকে গ্রাজুয়েট করতে হবে, গ্রাজুয়েট বানাতে হবে, গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে, সফল বানাতে হবে, বিবাহ দেয় না। 30-32 বছর বয়স হয়ে যায়, ওই সময় আর বিবাহের জন্য কোনো জায়গা থেকে খোঁজ খবর আসে না। সম্মানিত হাজরিন, বুঝতে হবে সফলতা কোথায়। আপনার আমার এই হায়াতি জিন্দেগি, এই জিন্দেগি বলেন তো দেখি, আজ থেকে নিয়ে সামনে 100 বছর পর্যন্ত বাঁচবো, 100 বছর কারো গ্যারান্টি আসেনি? 50 বছরের গ্যারান্টি কার কার আছে? ও 20 বছরের গ্যারান্টি মনে 2-4 জনের আছে? আছে? কোন মুহূর্তের গ্যারান্টি কারো আছে? আহা, मौत को मत दूर समझो, मौत है हरदम करीब। मौत को मत दूर समझो, मौत है हरदम करीब। तुमको मोहलत ना देवेंगे लब हिलाने के लिए। इधर जा अजलहुम ला यस्तखिरून साअतन ওয়ালা ইস্তাকদিমুন। আমার আল্লাহ বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা মানুষের জন্য সময় নির্ধারণ করা আছে। যখন এই সময় আসবে, এক মুহূর্তের জন্য আর কাউকে সুযোগ দেওয়া হবে না। এই পৃথিবীতে যত অনিশ্চিত যত বস্তু আছে, এর মধ্যে সব বস্তুর মধ্যে দেখবেন একটা গ্যারান্টি ওয়ারেন্টি আছে। 2 টাকা দাম একটা চকলেটের মধ্যে একটা গ্যারান্টি ওয়ারেন্টি আছে কি নাই? আছে। কিন্তু আমার আপনার হায়াতে জিন্দেগির মধ্যে গ্যারান্টি ওয়ারেন্টি কার আছে বলতে পারবেন?
পৃথিবীর যত অবিশ্বাস্য বস্তু আছে, বিশ্বাসযোগ্য যেগুলা নয়, এর মধ্যে সবচাইতে অবিশ্বাস্য বস্তু আমরা কি বুঝাই? কচু পাতার পানি টলমল টলমল করে। কচু পাতার পানির মধ্যে বিশ্বাস করা যায় না। অনেক ক্ষেত্রে আমরা বিভিন্ন মুআমালার ক্ষেত্রে বলি, আরে অমকরে বিশ্বাস করো, হ্যারে বিশ্বাস করা আর কচু পাতার পানির মধ্যে বিশ্বাস করা এক সমান, এমন বলে কি বলি না? মানে কি, পৃথিবীর সবচেয়ে অবিশ্বাস্য বস্তু হলো কচু পাতার পানি। কিন্তু এই কচু পাতার পানির মধ্যেও বিশ্বাস জন্মানোর সুযোগ আছে। চারপাশে যদি উঁচিয়ে যদি ধরি, তাহলে বিশ্বাস জন্মায় কিনা বলেন তো দেখি? চারপাশ দিয়ে উঁচিয়ে ধরলে এখন আর পড়বেন, একটা বিশ্বাস থাকে। কিন্তু আমার আপনার হায়াতে জিন্দগিকে বিশ্বাস দেওয়ার মতো 2 মিনিটের বিশ্বাস আমাকে কেউ দিবে? 2 মিনিটের? আজ পর্যন্ত পৃথিবীর কোন টেকনোলজি তৈরি হয়েছে? আজ পর্যন্ত এমন কোন টেকনোলজি তৈরি হয় নাই। এই গেল কয়েকদিন আগে একজন আলোচক আলোচনা করতে করতে হঠাৎই মাঝখানে একজন বক্তা, হ্যাঁ, ওয়াজ মাহফিলের স্টেজের মধ্যেই দুনিয়া থেকে চলে গেছে। সালাম ফিরাইছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইমাম সাহেব। বাম দিকের আওয়াজ আর আসে না, আর আসে না। এমন হয় কি হয় না? আল্লাহু আকবার। সম্মানিত হাজরিন, তাহলে এই যে পৃথিবী যে হায়াতে জিন্দেগি, এই হায়াতে জিন্দেগিটা, এটার একটা ভবিষ্যৎ আছে। এই ভবিষ্যৎটা কি নিশ্চিত ভবিষ্যৎ না অনিশ্চিত ভবিষ্যৎ? আমার আপনার হায়াতে জিন্দেগির সামনে যেটা, আমার হায়াত বলি, আমার সন্তানের হায়াত বলি, আমার ছেলের হায়াত বলি, বা মেয়ের হায়াত বলি, এই হায়াতে জিন্দেগির যেই ভবিষ্যৎটা, এই ভবিষ্যৎটা নিশ্চিত ভবিষ্যৎ না অনিশ্চিত ভবিষ্যৎ? অনিশ্চিত এক ভবিষ্যৎ। কতটুকু অনিশ্চিত? পৃথিবীতে এর চাইতে বেশি অনিশ্চিত আর কোনোটা নাই। পৃথিবীতে এর চাইতে বেশি অনিশ্চিত আর কোনোটা নাই। সম্মানিত হাজরিন, আর আমার আপনার যে এই মৃত্যুর পর একটা জীবন আসবে, যেই জীবনের শুরু আছে শেষ নাই, এটার মধ্যে কারো কোনো সন্দেহ আসেনি? এটা নিশ্চিত না অনিশ্চিত? এই দুনিয়ার হায়াতের ভবিষ্যৎটা এটা এত অনিশ্চিত, এত অনিশ্চিত, যার মধ্যে নিশ্চয়তা দেওয়ার কোনো সুযোগ নাই। আর আমার আখেরাতের যেই ভবিষ্যৎ, এটা এত নিশ্চিত, যার মধ্যে অনিশ্চয়তার সন্দেহ নাই। ঠিক না ভাই? ঠিক। সম্মানিত হাজরিন, এখন আপনি আপনার সন্তানকে সফল বানাতে চান। সফল বানানোর জন্য অনিশ্চিত ভবিষ্যতে যে সফল বানাবেন, এটার পিছনে আপনি কি করতেছেন? দৌড়াইতেছেন, অথচ এটার বিলকুল কোনো নিশ্চয়তা নাই। আর এটা সফলতাও না, বাস্তবিক পক্ষে এটা সফলতা না। সফলতা কোনটা? জাহান্নাম থেকে বাঁচার মধ্যেই সফলতা। বলেন সফলতা কোথায়? জাহান্নাম থেকে বাঁচার মধ্যেই সফলতা। এই সফলতা অর্জন এবার আমি করতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে হবে। আমার ছেলেকে সফল বানাতে চাই, জাহান্নাম থেকে বাঁচাতে হবে। মেয়েকে সফল বানাতে চাই, জাহান্নাম থেকে বাঁচাতে হবে। সম্মানিত হাজরিন, আমি দুনিয়ার সাময়িক জীবনে আমি আমার সন্তানটাকে প্রতিষ্ঠিত করার জন্য, সফল করার জন্য, যেটা আসলে সফলতা নয়, একটা মরিচিকা, এই জায়গার মধ্যে আমার মেয়েকে এই পড়াতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, ওই চাকরি করাতে হবে, সেই চাকরি করাতে হবে, এগুলা সব করাতে গিয়ে আমি তাকে জাহান্নামের লাকড়ি বানাইলাম। তাকে কি আসলে সফল করলাম না ব্যর্থ করে দিলাম? তার জীবনটাকে আমি ব্যর্থ করে দিলাম, তার জীবনটাকে আমি ব্যর্থ করে দিলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ওই সন্তানদেরকেও নিজেও সফল জীবনে আসো, সন্তানদেরকেও সফল জীবনে আনো, এই জন্য এই নির্দেশটা দিয়েছেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও মুমিনরা, নিজেকেও জাহান্নাম থেকে বাঁচাও এবং নিজের পরিবার পরিজন যারা আছে, আহাল যারা আছে, এদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। কারণ এই জাহান্নাম থেকে বাঁচার মধ্যেই হলো সফলতা, জাহান্নাম থেকে বাঁচার মধ্যেই হলো সফলতা। সম্মানিত হাজরিন, এবার যেই শিক্ষার মধ্যে জাহান্নাম থেকে বাঁচার শিক্ষা আছে, বাঁচার উপায় আছে, ওই শিক্ষাটা হলো জাহান্নাম থেকে সফলতা, জাহান্নাম থেকে বাঁচার শিক্ষা, চূড়ান্ত সফলতার শিক্ষা। আর যেই শিক্ষার মধ্যে জাহান্নাম থেকে বাঁচার শিক্ষা নাই, ওই শিক্ষাকে চূড়ান্ত সফলতার শিক্ষা কি বলা যায়? ওই শিক্ষাকে চূড়ান্ত সফলতা শিক্ষা বলা যায় না। তা আপনিও সফল হতে চান, আপনার সন্তানকেও সফল বানাতে চান, তাহলে তাকে আপনি কোন পথে তাদেরকে চালাইতেছেন, কোন পথে তাদেরকে অগ্রসর করতেছেন? আপনার সন্তান জান্নাত জাহান্নাম চিনবে, এই রাস্তাই তো নাই, এই রাস্তাই তো নাই। এই জান্নাত জাহান্নাম যদি তাকে চেনাতে হয়, দ্বীনি শিক্ষার বিকল্প নাই। সম্মানিত হাজরিন, দ্বীনি শিক্ষার বিকল্প নাই। জান্নাত জাহান্নাম যদি শিখাতে হয়, দ্বীনি শিক্ষার কোনো বিকল্প নাই। দ্বীনি শিক্ষা তাদেরকে দিতে হবে।
বিশেষ করে আমাদের মা বোন যারা আছে এদেরকে দ্বীনি শিক্ষা তো দেওয়া, অন্যদেরকে তো ফরজ, এটা ফরজের উপরে দিয়ে আরো ফরজের উপর দিয়ে আপনার যে আজকে কন্যা সন্তানটা আপনার ঘরে, এই সন্তানকে আপনি ছোট্ট একটা শিশু দেখতেছেন, কিন্তু এই শিশুটা আগামী দিনে একটা প্রজন্মের মা হবে। বলেন ঠিক না ভাই ঠিক? এই বাচ্চাটাকে যদি আপনি দিন শিক্ষা দিয়ে দিতে পারেন, তাহলে এর থেকে একটা প্রজন্ম আগামী দিনে দিনদার হয়ে যাবে। বলেন ঠিক না ভাই ঠিক? এই আপনার কোলের সন্তানটাকে, আপনার ঘরের শিশু কন্যা সন্তানটাকে যদি আপনি কোরআন শিখিয়ে দিতে পারেন, আজকে সে আপনার সন্তান আগামী দিনে একটা প্রজন্মের মা হয়ে যাবে। ওই প্রজন্মটা কোরআন ওয়ালা মা হয়ে যাবে। বলেন প্রজন্ম হয়ে যাবে। বলেন ঠিক না ভাই ঠিক? সম্মানিত হাজিরিন, এই জন্য মা বোনদেরকে দিনী শিক্ষা দেওয়া অত্যন্ত জরুরি। কারণ সন্তানাদি হয় কার মতো? মায়ের স্বভাব বেশি পায়। বাবারা আমরা সন্তানদেরকে অতটা সময় দিতে পারি না। প্রত্যেকটা পরিবারে দেখবেন মায়ের স্বভাবটা সন্তানরা বেশি পায়। বেশি পায়। এই মাকে যদি আমি দিনদার বানিয়ে দিতে পারি, প্রথমত তো ওই মায়ের, যেই মা দিনদার হবে, ওই মায়ের গর্ভ থেকে যে বাচ্চাটা আসবে, এটা ইনশাল্লাহ দিনদার হয়ে আসবে। কারণ ফর্মা যদি ভালো হয়, ইটও ভালো হয়। ঠিক না ভাই ঠিক? ফর্মা যদি বাঁকা ধরা হয়, সেখানে ইট ভালো হইতে পারে না। গ্রাম্য মানুষে বলে না, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি, বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার ঝি। যদিও এটা গ্রাম্য কথা, অত্যন্ত অর্থবহ একটা কথা। মা যদি ভালো না হয়, সেখান থেকে কশ্চিন কালো মেয়ে ভালো হতে পারে না। সম্মানিত হাজিরিন, এই জন্য মায়েদেরকে, কন্যা সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেওয়া অতীব জরুরি। কারণ এই মা বোনদের মাধ্যমে আজকে গোটা পৃথিবীর মধ্যে, বিশেষ করে আমরা যদি আমাদের দেশে, আমাদের সমাজে দেখাই, গোটা সমাজের মধ্যে যত বেদিন, যত বদ্দিন ছড়াই দিছে, অধিকাংশ ছড়াচ্ছে মা বোনদের মাধ্যমে। ঠিক না ভাই ঠিক? অধিকাংশ ছড়াচ্ছে মা বোনদের মাধ্যমেই যত বেদিন বদ্দিনরা, যত বেদিনী বদ্দিনী ছড়াইতেছে, সব মা বোনদের মাধ্যমে ছড়াইতেছে। বহু মা সন্তানদের হাতে আজকে নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। কেন? সন্তান বদ্দিন হওয়ার পিছনে মায়ের ভূমিকা বেশি। আমরা খেয়াল করে দেখেছি, বিভিন্ন পত্র পত্রিকা খুললে আমরা দেখি ছেলের হাতে মা খুন, মেয়ের হাতে মা খুন, ছেলের হাতে মায়ের গায়ের মধ্যে আগুন লাগাই দিছে, ছেলের হাতে মাকে মেরেছে, ছেলের হাতে মাকে হাত ভেঙে ফেলছে, ছেলের হাতে মাকে পা ভেঙে ফেলছে। এমন বহু ঘটনা বিভিন্ন পত্র পত্রিকায়, মিডিয়ায় দেখি। আমি এক সময় ভাবতাম ব্যাপারটা কি, যে যেই মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করেছে, যেই মা 10 মাস 10 দিন তাকে পেটে ধারণ করেছে, যেই মা 2 বছর পর্যন্ত নিজের স্তনের দুধ পান করেছে, 4 বছর পর্যন্ত যেই মা তার সুইপারে দায়িত্ব পালন করেছে, ওই মা কেন এমন আক্রান্ত হবে? বাবারও আক্রান্ত হয়। আপনারা দেখবেন পরিবারে বাবার আক্রান্ত কম, সন্তানের হাতে মায়ের আক্রান্তের পরিমাণটা অনেকটা বেশি। কিন্তু কেন বেশি, এটা খুব ভাবতাম। হঠাৎ করে কয়েকটা ঘটনা সামনে আসলো। একবার দেখি আমাদের জানাশোনা এই চাঁদপুর শহরের একটা ঘটনা। আমাদের পরিচিত একটা ছেলে এসএসসি পাশ করার পরে তাবলিগে গেছে। তাবলিগ থেকে যখন আসছে, এমন জুব্বা নিয়ে আসছে, মাথায় পাগড়ি পরে, টুপি পরে বাসায় গেছে। এবার তার মা তাকে দেখে বলতেছে, বাবা তোরে তো পাঠাইলাম তাবলিগে গিয়ে একটু নামাজ কোন রকম শিখবি, তুই এগুলো কি নিয়ে আসছস? তো ছেলে বলতেছে, মা এটা তো রাসূলের সুন্নতি পোশাক, এই জন্য আমি এটা পরে আসছি। এবার মা বলতেছে, এগুলা তাড়াতাড়ি খোল, না হয় আমি কিন্তু ভাত খাবো না। মা অনশন ধর্মঘট করলো ছেলের জুব্বা, পাঞ্জাবি, পাগড়ি এগুলো খোলার জন্য। ছেলে ভাবছে মনে হয় মা এমনিই বলছে, কিন্তু একটু পরে ঠিক হয়ে যাবে, অভিমান করছে, একটু পরে ঠিক হয়ে যাবে। দেখে এবার মা ঠিকই ভাত খাচ্ছে না। 1 বেলা 2 বেলা 3 বেলা যখন মা খাইতেছে না, অসুস্থ হয়ে গেছে, বিছানায় পড়ে আছে। এবার ছেলে মাকে সুস্থ করার জন্য, মাকে বাঁচানোর জন্য তার পাঞ্জাবি, পায়জামা, টুপি, তার পাগড়ি খুলে মায়ের বিছানার কাছে নিয়ে বলল, মা এই যে দেখো আমি সব খুলে আসছি, এগুলো খুলে এখানে রাখলাম, এবার তুমি কি করো, উঠো খানা খাও। এবার মা, ওই অসুস্থ মা, 3 বেলা না খেয়ে যে অসুস্থ হয়ে গেছে, এই মা আস্তে আস্তে করে উঠছে, ফাঁক করে গেছে, গ্যাস লাইট নিছে, এই কাপড়গুলা নিয়ে বারান্দায় গেছে, এগুলা জ্বালায়া এরপরে খাইতে গেছে। নাউজুবিল্লাহ বলবেন আপনারা? এমন মা সন্তানের হাতে আক্রান্ত হবে না কেন? আপনাদের এই ফরিদগঞ্জের এক মা
আমাদের বেগমবাড়ি দারুল ইমান মাদ্রাসায় তার ছেলেকে ভর্তি করে গেছে তার বাবা, সৌদি আরব থাকে। এখন বাবা যাওয়ার পরে তার মা গেছে, যাওয়ার পরে বলতেছে আমার ছেলের এখানে আর পড়াবো না। কেন? আপনার স্বামী ভর্তি করে গেল। না, আমি আর পড়াবো না। তো ঠিক আছে, না পড়ালে নিয়ে যান। তো বাচ্চাটা আমাদের কাছ থেকে নিয়ে আসলো। মাদ্রাসার এরিয়া পার হওয়ার আগে তার প্যান্ট পায়জামা, তার পাঞ্জাবি পায়জামা খুললো, খুলে তাকে প্যান্ট পরালো, শার্ট পরালো, প্যান্ট পাঞ্জাবি পায়জামা গুলা রেখে এরপরে কি করলো, বাচ্চাকে নিয়ে আসলো। কথা বুঝাইতে পারতেছি? এর মানে পাঞ্জাবি পায়জামাটা সে মাদ্রাসার বাহিরে গিয়ে পরে, এইটাও মা পছন্দ করতেছে না। এই হিসাবে আমরা দেখলাম সন্তানের হাতে আজকে মা আর বোনেরা বেশি আক্রান্ত কেন হচ্ছে? হওয়ার কারণ হলো সন্তান বদ্দিন হওয়ার পিছনে মায়ের ভূমিকা সবচেয়ে বেশি। সন্তান বদ্দিন হওয়ার পিছনে মায়ের ভূমিকা বেশি। বহু সন্তানকে দেখি বাবা মাদ্রাসায় পড়াতে চায়, কিন্তু মায়ের কারণে পারে না। সম্মানিত হাজরিন, ওই মা যে আছে, এই মাকে যদি আপনি দিন শিখাইতে না পারেন, তাহলে এই মায়ের অবস্থা কি হবে জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল একবার সালাতুল কুসুফ নামাজ পড়তেছিলেন, সূর্যগ্রহণের নামাজ পড়তেছিলেন। অনেক লম্বা কেরাত পড়ছেন। ওই কেরাত পড়ার সময় নামাজ যখন পড়তেছেন, সাহাবায়ে কেরাম দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেন একটা এমনি ধরতে লাগছিলেন। আবার একটু পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে চলে আসছেন। নামাজ শেষে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আজকে নামাজের মধ্যে দেখলাম কি যেন একটা আপনি ধরতে চাইছিলেন, আবার একটু পরে দেখলাম যে পিছনে চলে আসলেন, কারণটা কি? আগে পরে কোন নামাজের মধ্যে তো এখন এমন করতে দেখি নাই, আজকে কেন এমনটা করলেন? আল্লাহ রাসূল বলেন, শোনো, আজকের যে নামাজ পড়ছি এই নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সামনের দেয়ালে আমাকে জান্নাত জাহান্নামের প্রতিচ্ছবি পুরাটাই দেখাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আজকে ফিহাদুল হায়াত এই দেয়ালটার মধ্যে প্রজেক্টর দেখছেন, প্রজেক্টর, এই প্রজেক্টরের মতো করে জান্নাত জাহান্নাম পুরা দৃশ্য আল্লাহ পাক আমাকে দেখিয়ে দিয়েছে। আজকে জান্নাতের মধ্যে যে নিয়ামত দেখেছি, এমন নিয়ামত আর কোশ্চিন কালো আমি দেখি নাই। আর জাহান্নামের মধ্যে আজকে যত আযাব দেখেছি, এমন আযাবও আমি কখনো আর দেখি নাই। যখন জান্নাত দেখতেছিলাম, ওই জান্নাতের ফলগুলো আমার এত কাছাকাছি চলে আসছিল, জান্নাতের ফলের একটা থুকনা আমি ধরতে চাইছিলাম। যদি ধরতে পারতাম, কিয়ামত পর্যন্ত তোমরা খাইতে পারতে, এটা আর শেষ হইতো না। সুবহানাল্লাহ। আর পরক্ষণে সইরা আসলাম, যে ও সইরা আসছি কেন? সইরা আসছি যেন জাহান্নামের পরক্ষণে জাহান্নামেই আমার সামনে উপস্থাপন করা হয়েছে। জাহান্নামের আযাবের ভয়াবহতা দেখে ভয়ে আমি সইরা আসছি। আমি আমার নামাজের মধ্যে মনে মনে রবকে বলছি, আল্লাহ, আমি কি কোনো এদের মধ্যে আবার অন্তর্ভুক্ত হয়ে গেলাম কিনা? জাহান্নাম আমার এত কাছে কেন, এত কাছে কেন? ওই সময় আল্লাহ রাসূল ওই সময় বলছিলেন যে আমাকে দেখানো হয়েছে জাহান্নামে অধিকাংশ মহিলারা, অধিকাংশ জাহান্নামের অধিবাসী হলো মহিলা। এই ঘটনাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের ময়দানের মধ্যে বয়ান করছেন। বয়ান করার পরে আল্লাহ রাসূল বুঝলেন যে আমার বয়ান শেষ পর্যায়ে আছে, মহিলারা পিছনের কাতারে, মনে হয় শুনে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে সাথে নিয়ে আলাদাভাবে তাদেরকে বয়ান করার জন্য গেলেন। গিয়া তাদেরকে বললেন, ইয়া মা'শারান নিসা, ইয়া মা'শারান নিসা তাসাদ্দাকনা, ও মহিলারা তোমরা বেশি বেশি সদকা করো, বেশি বেশি সদকা করো। ইয়া মা'শারান নিসা তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। ও মহিলারা, হে মায়ের জাতিরা, বোনের জাতিরা, মেয়ের জাতিরা, তোমরা বেশি বেশি সদকা করো, কারণ আমাকে যে আল্লাহ জাহান্নাম দেখাইছে, ওই জাহান্নামের মধ্যে অধিকাংশ জাহান্নামী আমি দেখেছি মহিলা, অধিকাংশ জাহান্নামী মহিলা। ও বাবা, মহিলা মানে কি? আপনার মা, আমার মা। মহিলা মানে কি? আপনার মেয়ে, আমার মেয়ে। মহিলা মানে কি? আপনার বোন, আমার বোন। ঠিক না বেঠে? সম্মানিত হাজিরিন, আমার রাসূলকে ১৫০০ বছর আগে আমার আল্লাহ দেখিয়ে দিয়েছেন যে অধিকাংশ জাহান্নামী কারা? মহিলা। সেখানে মহিলা সাহাবী যারা ছিলেন তারা বললেন, ওয়ালিমা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কেন অধিকাংশ মহিলা জাহান্নামী হবে? অধিকাংশ মহিলা জাহান্নামী কেন? কেন আমরা অধিকাংশ জাহান্নামী হব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুকসিরনা লানা, তোমরা অধিকাংশ জাহান্নামী, এর বড় ধরনের একটা কারণ হলো তোমরা কথায় কথায় লানত করো, অভিশাপ দাও। তুকসিরনা লানা, তোমরা কথায় কথায় মানুষকে অভিশাপ দাও, কথায় কথায়, এমনকি অভিশাপ দিতে সন্তানকেও ছাড়ো না।
অনেক সময় সন্তানকে অভিশাপ দিয়ে বসো। তোমরা খুব অভিশাপ দাও, কথায় কথায় অভিশাপ দেওয়া, কথায় কথায় অভিশাপ দেওয়া, এটা মহিলাদের একটা স্বভাব। এই অভিশাপ দিতে গিয়ে একটু ব্যতিক্রম হলেই অভিশাপ দিয়ে বসে, আর ওই অভিশাপ দিতে গিয়ে নিজের সন্তানকেও ছাড়ে না। বুখারী শরীফের আরেকটা হাদিস আসছে, বনি ইসরাইলের একটা ছেলে, যুবক ছেলে, তার নাম ছিল জুরাইজ। এই জুরাইজ অত্যন্ত আবেদ ছিল, আল্লাহ পাকের অত্যন্ত প্রিয় একজন বান্দা ছিল। সে পাহাড়ের উপরে একটা মাটি দিয়ে এবাদতখানা তৈরি করে ওই মাটির এবাদতখানার মধ্যে সারাক্ষণ এবাদতের মধ্যে মগ্ন থাকতো। জুরাইজের মা একবার কোনো প্রয়োজনে গেল, পাহাড়ের চূড়ায় উঠলো, ওইটা এবাদতখানার বাহিরে দাঁড়িয়ে ডাক দিল, ইয়া জুরাইজ, ও জুরাইজ তুমি কোথায় আসো? জুরাইজ ওই সময় নামাজরত অবস্থায় ছিল, নামাজের ভিতরে মনে মনে ভাবলো, ইয়া রব্বি সলাতি ওয়া উম্মি, ওগো আল্লাহ, একদিকে তো আমার মা আমাকে ডাক দিতেছে, আর একদিকে আমার নামাজ, আল্লাহ আমি কোনটাকে প্রাধান্য দিব? জুরাইজ এই ভেবে ভেবে নামাজকেই প্রাধান্য দিল, মায়ের ডাকে সাড়া দিল না। জুরাইজের মা কিছুক্ষণ অপেক্ষা করে আবারও ডাক দিল, ইয়া জুরাইজ, ও জুরাইজ তুমি কোথায় আসো? বিশেষ প্রয়োজনে আমি তোমার কাছে আসছি, তুমি বের হয়ে আসো। জুরাইজ নামাজের মধ্যে থেকে ভাবতেছেন, ইয়া রব্বি সলাতি ওয়া উম্মি, ওগো আল্লাহ, একদিকে আমার নামাজ আর আরেকদিকে আমার মা, আমি কোনটাকে প্রাধান্য দিব? মনে মনে ভেবে এবারও দ্বিতীয়বারও জুরাইজ নামাজকেই প্রাধান্য দিল, মায়ের ডাকে সাড়া দিল না। অথচ মায়ের ডাকে সাড়া দেওয়া তার জন্য জায়েজ ছিল, জায়েজ ছিল। জুরাইজের মা আরেকটু অপেক্ষা করে তৃতীয়বারও আরেকটা ডাক দিল, ইয়া জুরাইজ, ও জুরাইজ তুমি কোথায়? আসো, তোমাকে আমি ডাকছি বিশেষ প্রয়োজনে। জুরাইজ এই তৃতীয়বারও মনের মনে নামাজরত অবস্থায় নামাজের ভিতরেই সে মনে মনে ভাবলো, ইয়া রব্বি সলাতি ওয়া উম্মি, ওগো আল্লাহ, একদিকে তো আমার নামাজ আর আরেকদিকে আমার মা, আমি কোনটাকে প্রাধান্য দিব? এই ভেবে ভেবে জুরাইজ তৃতীয়বারের জন্য নামাজকে প্রাধান্য দিল, মায়ের ডাকে আর সাড়া দিল না। ওই জুরাইজের মা আর ধৈর্য ধারণ করতে পারলো না, অধৈর্য হয়ে আল্লাহ পাককে ডাক দিয়ে একটা বদদুয়া করে বসলো, ইয়া রব্বি লা তুমিত হাত্তা ইয়ারা ওয়াজহাল মায়ামিস, ওগো আল্লাহ, আমার এই সন্তান জুরাইজকে 3 বার আমি ডাক দিলাম, সে আমার ডাকে সাড়া দিল না। আল্লাহ তুমি অতক্ষণ পর্যন্ত তাকে মৌত দিও না যতক্ষণ পর্যন্ত বেশ্যা নারীর মুখ সে না দেখে। নাউযুবিল্লাহ বলেন না। যতক্ষণ পর্যন্ত বেশ্যা নারীর মুখ সে না দেখবে অতক্ষণ পর্যন্ত তাকে তুমি মৃত্যু দিও না। এই দোয়াটা কার দোয়া? ফির সাহেবের দোয়া না, এই দোয়াটা ইমাম সাহেবের দোয়া না, এই বদদোয়াটা এটা মুয়াজ্জিন সাহেবের বদদোয়া না। কার বদদোয়া? আরে মা তো বুঝে না এর মুখের দাম যে আল্লাহ পাকের কাছে, এর তো এটা মা তো বুঝে না। আজকাল আমাদের মায়েরাও বুঝে না। তার মুখে দোয়া করলো, এই দোয়াটা আল্লাহ পাকের কাছে সবচেয়ে সর্বোচ্চ দোয়া। বদদোয়া করলো, এটা সর্বোচ্চ বদদোয়া, এটা কবুল হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক তো কবুল করে নিয়েছে। ওই ইবাদতখানার পাশেই একটা যুবতী মেয়ে কি করতো? বকরি চড়াইতো, রাখালিনী ছিল। মাঝে মধ্যে রোদ থেকে বাঁচার জন্য ইবাদতখানার ছায়ার মধ্যে এসে একটু বসতো। একবার আইসা টকবকে যুবক জুরাইজ, আবেদ আল্লাহ পাকের পেয়ারা বান্দা যুবক, ইবাদত করতেছে। ওই যুবককে, ওই টকবকে যুবতী, সেই রাখালিনী হারাদাত নাফসাহা ইলাইহা, আইসা বলতেছে, ও জুরাইজ আসো, তুমি আমার সাথে আসো। তুমি একজন যুবক, আমি একজন যুবতী, তোমার কামবাব আমার কামবাব আমরা পুরা করি। জুরাইজকে যখন ওই মেয়েটা এমন প্রস্তাব দিল, জুরাইজ বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি। তোমার সাথে এমন কাজে লিপ্ত হওয়া আমার পক্ষে সম্ভব হবে না। জুরাইজ যখন প্রত্যাখ্যান করলো, ওই মেয়েটা রাগে ক্ষোভে গিয়ে জুরাইজের কাছ থেকে চলে গেল, আরেকটা রাখালের সাথে সে মিলিত হলো। ওই মিলনের কারণে তার পেটে বাচ্চা আসলো। বাচ্চা যখন প্রসব হলো,
এবার পুরো এলাকার মধ্যে আলোচনা সমালোচনা শুরু হলো, এই মেয়ের তো বিয়ে হয় নাই, বাচ্চা আসলো কোত্থেকে? ওই মেয়ে, তোর তো বিয়ে হয় নাই, এই বাচ্চা কোত্থেকে আনলি? এবার ওই মেয়েটা, ওই যে রাগ, আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, এই জন্য জুরাইজকে অপমান করতে হবে। এই মেয়ে এবার বলতেছে মিন জুরাইজ, এই বাচ্চাটা হলো জুরাইজের বাচ্চা। ওই এলাকাবাসী যারা ছিল সবাই গিয়ে হুলস্থুল করে জুরাইজকে আবাদতখানা থেকে বের করে অপমান করলো এবং তার গোটা আবাদতখানাটাকে গুড়িয়ে দিল, ভেঙে দিল। কিন্তু জুরাইজ তো আল্লাহ পাকের একটা পেয়ারা বান্দা, একটা যুবক, আল্লাহ পাকের প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস তার আছে। ওই আস্থা নিয়ে এসে বললো, চলো আমাকে নিয়ে চলো। কার কথা তুমি বলছো? তোমরা বলছো ওই বাচ্চার কাছে, যেই বাচ্চার বাবা আমাকে দাবি করতেছো, ওই বাচ্চার কাছে আমাকে নিয়ে যাও, ওই মহিলার কাছে আমাকে নিয়ে যাও। আনা হলো ওই বাচ্চার কাছে। এবার জুরাইজ একজন আল্লাহ পাকের পেয়ারা বান্দা, আল্লাহ পাকের কুদরতের উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস নিয়ে ওই বাচ্চাকে জুরাইজ উচ্চ কণ্ঠে জুরাইজ তাকে জিজ্ঞেস করলো, মান আবুকা ইয়া বাবুস, ও বৎস তুমি বলো তোমার পিতাকে, তোমার পিতাকে বলো। ওই বাচ্চা, সদ্য প্রসূত বাচ্চা, একটু আগে যার জন্ম হয়েছে, ওই বাচ্চার জবানে আমার রব্বে করিম কথা ফুটিয়ে দিলেন। ওই বাচ্চা বলে, রাইল গানাম, আমার পিতা একজন রাখাল, আমার পিতা আল্লাহ পাকের এই পেয়ারা বান্দাটা নয়। সুবহানাল্লাহ বলেন। এই প্রিয় আল্লাহ পাকের এই পেয়ারা বান্দা, এই যুবক, আল্লাহ পাকের এই প্রিয় বান্দা আমার পিতা নয়, আমার পিতাকে একজন রাখাল। তো ওই সময় মানুষগুলো যারা ওনার ইবাদতখানা ভাঙছিল, ওনাকে অপমান করছিল, এরা আফসোস করলো আর বলল, নাবনি সৌমাতাকা বিদ্যাহাব, জুরাইজ তোমার সাথে অন্যায় করেছি, তোমার ইবাদতখানা ভেঙে দিয়েছি, তোমাকে ইবাদতখানা থেকে বের করে নিয়ে আসছি, ও জুরাইজ আমাদেরকে মাফ করে দাও, তোমার ইবাদতখানাটা আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দিব, তোমার ইবাদত খানাটা স্বর্ণ দিয়ে বানায় দিব। জুরাইজ বলে, লা বাল বিত্তরাব, না আমার স্বর্ণের দরকার নাই, যেমন মাটি আছিল মাটি দিয়েই বানিয়ে দাও। বলার উদ্দেশ্য, মায়ের জবানের দাম যে আল্লাহ পাকের কাছে কত, এটা মাও কিন্তু বুঝে না। অধিকাংশ মায়েরা, অধিকাংশ বোনেরা জাহান্নামী কেন হবে? তুকসিন্নাল লানা, রাসূল বলেন কথায় কথায় লানত করে, কথায় কথায় লানত করে, অভিশাপ করে। 2 নাম্বার কারণ কি? ওয়া তাকফুরনাল আশির, ও মায়েরা বোনেরা, তোমরা অধিকাংশ ক্ষেত্রে তোমার সবচেয়ে কাছের প্রতিবেশী তোমার স্বামী, এই স্বামীর অকৃতজ্ঞ হয়ে যাও, স্বামীর অকৃতজ্ঞ হয়ে যায়। স্বামী যতই কিছু এনে দেখ, তার মন ভরে না, তার মন ভরে না। আজকাল মা বোনদের চাহিদা পূরণ করতে গিয়ে বহু পুরুষ আত্মহত্যা করতে আমরা দেখছি, আত্মহত্যা করতে, মা বোনদের চাহিদা পূরণ করতে গিয়ে। আহা, এই যে কাছে মোমিনপুর মাদ্রাসা আছে না, মোমিনপুর মাদ্রাসা, এই মোমিনপুর মাদ্রাসার একটা ছেলে ছিল, যুবক ছেলে, বাবুর্চি কাজ করতো, এই বিদেশ গেছে, বিদেশ থেকে আইসা বলতেছে, হুজুর আর বিদেশ যাবো না, মাদ্রাসায় নে শিক্ষক বাবুর্চি কাজ করবো, আপনারা যেটা দেন এটার মধ্যে একটা বরকত আছে, শান্তি আছে, বিদেশ গিয়ে টাকা বেশি পাইছি কিন্তু শান্তি নাই, এখানেই থাকবো। আচ্ছা ঠিক আছে থাকো। তো এবার কদিন পরে বিয়ে করছে, বিয়ে করার পরে বলতেছে, হুজুর আর থাকবো না, কি করবো? হুজুর বিদেশ যাবো, এই করবো সেই করবো। গেছে গিয়া কদিন পরে শোনা যায় এই আত্মহত্যা করে মারা গেছে। তো যাওয়ার সময় তার সাথী সঙ্গী যারা সহকর্মী ছিল, কলিগ ছিল, তাদের কাছ থেকে সে বলছে যে বউর চাহিদা পূরণ করতে গিয়ে আমি এই বেতন দিয়ে পারতাছি না। তো চাকরি যখন সাইডা দিছে, ওই সময় চাহিদা কি দিয়ে পূরণ করবে বলেন তো? এই বউর চাহিদা পূরণ করতে না পাইরা যাতা কলে পইরা সে কি করছে? আত্মহত্যা করেছে। এমন একটা না, দুইটা না, বহু বহু ঘটনা এমন ঘটতেছে। এই যে চাহিদা, মা বোনদের যে চাহিদা, এই চাহিদা সমুদ্রের চাহিদার চাইতে বেশি। যদি দ্বীনি তালিম থাকে, দ্বীনি শিক্ষা থাকে, ওই মা বোনদের মধ্যে এই চাহিদা থাকে না। মা বোনদের জবান দ্বারা সন্তানও নষ্ট হয়ে যায়, কিন্তু যদি দ্বীনি তালিম থাকে, দ্বীনি শিক্ষা থাকে, তাহলে ওই মা, ওই বোন, ওই কন্যার দ্বারা মুখে তার দ্বারা তার মুখ জবান দ্বারা কোনো এই জাতীয় কোনো লানত কখনো প্রকাশিত হয় না। সম্মানিত হাজিরিন, আর মা বোনরা জাহান্নামে যাওয়ার আরো সবচেয়ে বড় আরেকটা কারণ হলো, অধিকাংশ নারী পুরুষদের অধিকাংশ গুনাহের কারণ হয়ে থাকে। পুরুষটা, একটা মানুষ, একটা পুরো জীবনে যত গুনাহ করে, এর মধ্যে 90 ভাগ গুনাহ করে কার কারণে? নারীর কারণে। কার কারণে? নারীর কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা রাইতু, আল্লাহ রাসূল বলেন, মা রাইতু মিন নাকিসাতি আকলিন ওয়া দীনিন, আমি তোমাদের মতো নাকেস আকল, নাকেস দিন এমন কোন ব্যক্তিকে আমি দেখি না
যে আযহাবা লিলুব্বির রাজিম লিরাব্বির রাজুমি, যে একটা খুব জ্ঞানী হাযিক মানুষ, একটা পুরুষ, খুব জ্ঞানী পুরুষ, এর জ্ঞানটাকে মুহূর্তের মধ্যেই তুমি উড়িয়ে দিতে পারো একজন নারী, এমন কাউকে আর দেখি না। যে একজন মহিলা একটা বড় জ্ঞানী পুরুষকে মুহূর্তের মধ্যে বোকা বানিয়ে দিতে পারে। এর মানে কি, এই পুরুষের যত গুনাহ হয় এর মধ্যে অধিকাংশ গুনাহ সংগঠিত হয় কার কারণে? ওই নারীর কারণে। আর ওই নারীকে যদি আপনি পর্দায় ঢুকিয়ে দেন, ওই নারী যদি পর্দার মধ্যে থাকে, দ্বীনের মধ্যে থাকে, সে অন্য বেগানা পুরুষের জাহান্নামে যাওয়ার কারণ হবে? জাহান্নামে যাওয়ার কারণ হবে না। সম্মানিত হাজিরিন, তো এই যে আল্লাহ রাসূল বলেন অধিকাংশ মা বোনদেরকে দেখছে অধিকাংশ জাহান্নামী, জাহান্নামের অধিকাংশ বাসিন্দা হলো মা এবং বোনেরা, আমাদের নারীরা। এই মা এবং বোনদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব আমার আপনার আছে কি নাই? আছে কি নাই? কিভাবে আমি জাহান্নাম থেকে তাদেরকে বাঁচাবো? তাদেরকে কিভাবে বাঁচাবো? দ্বীনি তালিমের মাধ্যমে আমি তাদেরকে বাঁচাতে পারবো। তাদেরকে দ্বীনি তালিম ছাড়া জাহান্নাম থেকে বাঁচানো কোশ্চিন কালো সম্ভব হবে না। সম্মানিত হাজিরিন, এই জন্য ছেলেদের দ্বীনি তালিম যতটুকু জরুরত, ছেলেদের দ্বীনি শিক্ষা যতটুকু প্রয়োজন, মা বোনদের দ্বীনি শিক্ষা এর চেয়ে বেশি প্রয়োজন। আর একটা ছেলেকে যদি আপনি দ্বীনি শিক্ষা দেন, ওই ছেলের মাধ্যমে জাতি উম্মত যতটুকু উপকৃত হবে, একটা মেয়েকে যদি দ্বীনি শিক্ষা দেন এর চেয়ে বেশি উপকৃত হবে, এর চেয়ে বেশি উপকৃত হবে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের মেয়েগুলো, আমাদের বাচ্চাগুলো, আমাদের কন্যা শিশুগুলো, এরা কোশ্চিন কালো যেন দ্বীনি শিক্ষা থেকে, তালিম থেকে বঞ্চিত না হয়, এর জন্য আমাকে আপনাকে সতর্ক থাকতে হবে। আমাকে আপনাকে সতর্ক থাকতে হবে। আজকে মেয়েদেরকে আপনি গ্রাজুয়েট বানাবেন, এই বানাবেন, সেই বানাবেন। আজকে দেখেন যে মেয়েরা চাকরি করে, এদের জীবনের আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, এদের মতো অশান্তির জীবন আর কারো নাই। আর আমাদের ঘরের মহিলারা, এরা তো শুধু আমাকে সামলাইতে হয়, স্বামীকে সামলাইতে হয়, কিন্তু যেই মেয়েরা বাহিরে গিয়ে চাকরি করে, এই মেয়েরা কাকে, কয়জনকে সামলায়? পুরো অফিস সামলায়, অফিসের বসকে সামলায়, আবার এসে ঘর সামলায়, আবার এসে সন্তানদেরকে সামলায়, আবার আবার স্বামীদেরকে সামলায়। ঠিক না ভাই? ঠিক। সম্মানিত হাজিরিন, এদের জীবন তেজপাতা। এরা প্রথমত যে আমরা স্বাধীন, আমরা অনেক টাকা পয়সা কামাই, অনেক কিছু করব, এবং প্রথম না বুঝা যায়, কিন্তু যাওয়ার পরে কিছুদিন করার পরে এরপরে এসে বলে তোমরাই ভালো আছো। সন্তান নিতে পারে না। অনেকের ইচ্ছা থাকে যে একটা সন্তান নেবে, কিন্তু যেহেতু সে নিজের বাড়িতে থাকে না, সেও চাকরিজীবী জায়গা এক জায়গায়, তার স্বামীও চাকরিজীবী জায়গা আরেক জায়গায়, যাওয়ার কারণে সন্তান দেখার মতো কোনো মানুষ থাকে না, এজন্য সন্তানও তারা নিতে পারে না। এদের এই দুনিয়াটাই একটা জাহান্নাম হয়ে যায়, এদের দুনিয়াটাই জাহান্নাম হয়ে যায়। আপনি অভিভাবক হয়ে আপনার কন্যা সন্তানকে আপনি চাকরিতে দিয়ে দিলেন, সরকারি চাকরিতে, এক বেঞ্চের মধ্যেই এক পাশে তার ডানে এবং বামে টকবকে যুবক মানুষগুলো, বেগানা পুরুষগুলো, মাঝখানে আপনার মেয়েটা বসে চাকরি করে। আপনার কি লজ্জা লাগে না? আপনার গায়রত কোথায়? আপনার ইমানি গায়রত কোথায়? যে আমার মেয়েটা বেগানা পুরুষদের সাথে ডানে পুরুষ বামে পুরুষ ঘেঁষাঘেঁষি করতেছে, আর সেখানে চাকরি করতেছে। আমার তো ইমানি গায়রত থাকা উচিত ছিল। সম্মানিত হাজরিন, খুব সাবধান, এই মেয়েরা নিজেরাও জাহান্নামী হবে, আপনাকেও জাহান্নামী বানিয়ে ছাড়বে। সম্মানিত হাজরিন, এই জন্য কন্যা সন্তান গুলাকে ওই জাহান্নাম থেকে বাঁচাতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم مريتكن أكثر أهل النار। আল্লাহ নবী তাৎক্ষণিক ব্যবস্থাপত্র দিয়েছেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা তাসাদ্দাকনা, ও মায়েরা, ও বোনেরা, ও আমার উম্মতের নারীরা, তোমরা বেশি বেশি করে সদকা করো, বেশি বেশি করে সদকা করো। এটা হলো জাহান্নাম থেকে বাঁচার তাৎক্ষণিক উপায়, তাৎক্ষণিক উপায়। আর স্থায়ী উপায় হলো দ্বীনি তালিম মা বোনদের মধ্যে ছড়িয়ে দাও, দ্বীনি তালিমের পরিবেশ কায়েম করে দাও, দ্বীনি পরিবেশ মা বোনদের মধ্যে কায়েম করে দাও, তাহলে মা বোনরা জাহান্নাম থেকে বাঁচতে পারবে। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে জিজ্ঞেস করেছিলেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, নবী গো জাহান্নাম থেকে আমি বাঁচতে চাই, জাহান্নাম থেকে বাঁচার মধ্যেই হলো সফলতা। ঠিক না ঠিক? জাহান্নাম থেকে বাঁচার মধ্যেই হলো সফলতা। আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় কি আপনি বলে দিন। আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী বলেন, আমলিকা আলাইকা লিসানাক, উকবা তুমি তোমার জবানকে কন্ট্রোল করো, জবানকে
জবানকে কন্ট্রোল করো। ওয়ালিয়াসাকা বাইতুক, তোমার ঘর যেন তোমার জন্য যথেষ্ট হয়ে যায়। একান্ত প্রয়োজন ছাড়া তুমি ঘরের বাহিরে যাইবা না, ঘরের বাহিরে গেলেই গুনাহ, ঘরের বাহিরে গেলেই গুনাহ। আল্লাহ নবী কাকে নসিহত করতেছেন? একটা নারী না পুরুষ? একজন পুরুষকে নসিহত করতেছেন, তাই নারীর ক্ষেত্রে কেমন হবে কথাটা? কথা বুঝাইতে পারি নাই মনে হয়। নাজাত চাইলো, নাজাতের উপায় কি, জাহান্নাম থেকে বাঁচার উপায় কি আল্লাহ রাসূলের কাছে জানতে চাইলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহান্নাম থেকে বাঁচার তোমার তিনটা উপায় বলে দিচ্ছি। কয়টা উপায়? তিনটা উপায়। আমলিকা আলাইকা লিসানাক, তুমি তোমার জবানকে কন্ট্রোল করো। এই জবান দ্বারা যেন গীবত শিকায়েত না হয়, এই জবান দ্বারা যেন চগলখড়ি না হয়, এই জবান দ্বারা যেন মিথ্যা কথা না হয়। এই জবানকে কথা থেকেও, হারাম কথা থেকেও, নাজায়েজ কথা থেকেও বাঁচাও। আবার নাজায়েজ হারাম খাওয়া থেকেও জবানকে বাঁচাও। নাজায়েজ কথা থেকেও বাঁচাও, নাজায়েজ হারাম খাওয়া থেকেও জবানকে বাঁচাও। আল্লাহু আকবার। আল্লাহ মানব দেহের মধ্যে দুইটা অঙ্গ দিয়েছে, ছোট্ট ছোট্ট দুইটা অঙ্গ, কিন্তু এটা পাওয়ার এত বেশি, এত বেশি। এটা হলো ওই নৌকার বইটার মতো। বইটা দিয়ে যেমন ডান দিকেও নেওয়া যায়, বাম দিকেও নেওয়া যায়। এই ছোট্ট ছোট্ট দুইটা অঙ্গ, এগুলা আমার আপনার জীবনকে জাহান্নামে নিয়ে যেতে পারে, জান্নাতেও নিয়ে যেতে পারে। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। আল্লাহ নবী বলেন, আমার উম্মতরা শুনে রাখো, ও আমার উম্মতের নরনারীরা, আমার উম্মতের পুরুষরা, আমার উম্মতের মহিলারা, ভালো করে শুনে রাখো। মান ইয়াজমান লি মা বাইনা লিহিয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। তোমার 3.5 হাত বডির মধ্যে আল্লাহ ছোট্ট ছোট্ট দুইটা এমন অঙ্গ দিয়েছেন, যে অঙ্গগুলা যদি তুমি আল্লাহর জন্য হেফাজত করার জিম্মাদারি নিতে পারো, আমার সাথে ওয়াদা দিতে পারো যে এই দুইটা অঙ্গকে তুমি হেফাজত করবা, এই দুইটা অঙ্গ দ্বারা নাজায়েজ কোনো কাজ করবা না, এই দুইটা অঙ্গ দ্বারা হারাম কোনো কাজ করবা না, এই দুইটা অঙ্গ দ্বারা নিষিদ্ধ কোনো কাজ করবা না। এমন জিম্মাদারি যদি তুমি নিতে পারো, এই দুইটা অঙ্গ, শুধু দুইটা অঙ্গের হেফাজতের জিম্মাদারি যদি তুমি নিতে পারো, আযমান লাহুল জান্নাহ, আমি নবী তোমার জান্নাতে যাওয়ার জিম্মাদারি নিয়ে যাব। সুবহানাল্লাহ। আমি নবী তোমার জান্নাতে যাওয়ার জিম্মাদারি নিয়ে যাব। সেই দুইটা অঙ্গ কি? এক নাম্বার হলো মা বাইনা লিহিয়াহি, দুই চোয়ালের মাঝখানে যে জিহ্বা, জিহ্বা হেফাজত করো, জিহ্বা হেফাজত করো, জিহ্বা হেফাজত করো। মা বন্ধের জিহ্বা হেফাজত আসেনি? আমাকে বেটা করে মানে খুব আছে কেন? হ্যাঁ, পুরুষের জবান আজকাল হেফাজত নাই। আমরা দোকানপাটে বসলে, গীবত শিকায়াত না করলে, পরনিন্দা দুশ্চর্চা না করলে আমাদের চায়ের আসরগুলা পূর্ণাঙ্গতা লাভ করে না। সম্মানিত হাজরিন, এই জবানকে হেফাজত করতে হবে, জবানকে হেফাজত করতে হবে। রাসূল ওই হাদিসের মধ্যে বলতেছেন, জবানকে হেফাজত করতে পারলে জান্নাতের জিম্মাদারি নেবেন। আর এই হাদিসের মধ্যে মুক্তির উপায় বলতেছেন 3টা। এর মধ্যে 1 নাম্বার হলো জবানটাকে কি করা? হেফাজত করা। এই জবানকে যদি হেফাজত করতে পারেন, জবানকে যদি হেফাজত করতে পারি, তবে জান্নাতের পথ খোলা। কিন্তু আফসোসের বিষয়, গীবত এখন আমাদের জন্য, আমাদের মা বোনদের জন্য ভাত হয়ে গেছে। ঠিক না ভাই? ঠিক। গীবত কি জিনিস? গীবত কি জিনিস? যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, কারো পিছনে এমন বিষয় আলোচনা করা যে আলোচনাটা সে অপছন্দ করে, তাকে বলা হয় গীবত। বুঝাইতে পারি নাই? যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, গীবত কি জিনিস? আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছিলেন, মাল গীবাতু ইয়া রাসূলুল্লাহ, নবী গো গীবত কি জিনিস? আল্লাহ রাসূল বলতেছেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরা, তুমি তোমার কোনো ভাইয়ের পিছনে এমন কিছু আলোচনা করা যে আলোচনাটা সে পছন্দ করে না, যে আলোচনাটা সে পছন্দ করে না, এর নাম হলো কি? গীবত। এর নাম হলো গীবত। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আরাইতা ইন কানা ফি আখি মা আকুল, নবী গো, আমি যদি বাস্তবসম্মত দোষের একটা কথা কই, যেটা যার কথা বলতেছি আব্দুর রহমানের আমি গীবত করতেছি, একটা দোষ করতেছি যে হ্যাঁ চুরি করছিল গত রাতে, আর আসলেই সে ওই পাশের বাড়ির চাচির পেঁপে গাছ থেকে কি করছে? পেঁপে চুরি করে নিয়ে আসছিল। এটা বাস্তব যদি হয় তাহলে কি গীবত হবে? রাসূল বলেন, ইন কানা ফীহি মা তাকুল ফাকাদ ইগতাবতাহু ওয়া ইন লাম তাকুন ফীহি মা তাকুল ফাকাদ বাহাতাহু, তার যদি বাস্তবসম্মত দোষের চর্চা তার পেছনে করো তবেই হবে গীবত, আর যদি সে দোষটা নাই করে তাহলে তো হবে অপবাদ, যেটা গীবতের চাইতো আরো মারাত্মক।
এই গীবত দেখেন আজকাল আমাদের মা বোন যারা আছে এদের মধ্যে দোষটা বেশি, এই জন্য মা বোনদের কথা বলি, আমাদের মধ্যে এখন অনেক এই গীবতটাকে দোষী আমরা মনে করি না। হ্যাঁ করছে দিকে আসে না, আমি বলি, আমি না করলে কি কইতাম নি, বলে কি বলে না? আরে করলে বললেই তো গীবত হয়। কারো বাস্তবসম্মত দোষের কথা পিছনে চর্চা করলেই সেটাকে বলা হয় কি গীবত। ওই গীবত হইলে কি হইলো? গীবত হইলে কি হইলো জানেন? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আল্লাহ নবী বলেন, আমার উম্মতের নরনারীরা শুনে রাখো, আরে গীবত ছোটখাটো গুনাহ নয়, ছোটখাটো গুনাহ নয়। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনা করলে যেই পরিমাণ গুনাহ এর চাইতেও বেশি গুনাহ হলো গীবত। আচ্ছা, একটা লোক কি এমন পাওয়া যাবে যে দৈনিক 50 বার জেনা করছে, এবং এই পুরা ফরিদগঞ্জের মধ্যে কি পাইবেন এমন? বলেন তো, পাওয়া যাবে? ওই যে একটা দরাবর ছিল না কি, রসুখা নিয়ে নাম, এই রসুখাও কি দৈনিক 50 বার জেনা করতো? নাউজুবিল্লাহ, এও কিন্তু করতো না। 10 বার, দৈনিক 10 বার জেনা করছে এমন একজন লোক আপনাকে জানার মতো আসেনি। দৈনিক 5 বারই জেনা করছে এমন লোক আসেনি। হ্যাঁ, 100টা জেনা করছে ওই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে, কিন্তু একদিনে করছে এমন না, বরং বহুদিনে সে করছে। আচ্ছা, দৈনিক 50টা মানুষের পিছনে তার দুশ্চর্চা করে এমন মা বোন আমগো এলাকায় আছে কি নাই? এমন চাচা যেটা আমগো এলাকায় আছে কি নাই? আহা, মনে রাখবেন, যারা এই পিছনে বসে দুশ্চর্চা করে এদের 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 ঠিকানা কোথায় জানেন? এদের ঠিকানা জাহান্নাম। জাহান্নামীরা জাহান্নামে দেখা তারা বলবে 4 কারণে তারা জাহান্নামী হয়েছে। জাহান্নামেরা জাহান্নামে থেকে আত্মস্বীকৃতি দিবে। কেন, কয় কারণে তারা জাহান্নামে হয়েছে? তারা বলবে আমরা 4 কারণে কি হয়েছি? জাহান্নামী হয়েছে। আর এই 4 কারণের একটা কারণ হলো ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন। জান্নাতীরা জিজ্ঞেস করবে, ও জাহান্নামীরা বলো দেখি কোন কারণে তোমরা জাহান্নামী হইলা? কেন তোমরা জাহান্নামী হইলা? জাহান্নামীরা জাহান্নামে থেকে আত্মস্বীকৃতি দিবে। তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন। শুনো কেন কেন আমরা জাহান্নামী হইছি? আমরা 4 কারণে জাহান্নামী হইছি। যেই 4টা কারণে জাহান্নামী হইছি এর মধ্যে 1 নাম্বার কারণ হলো আমরা দুনিয়ায় থাকা অবস্থায় নামাজি ছিলাম না বেনামাজি ছিলাম। নাউজুবিল্লাহ বলেন। আমরা নামাজি ছিলাম না কি ছিলাম? বেনামাজি ছিলাম। 2 নাম্বার ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। আমরা বকিল ছিলাম, মিসকিনকে খানা খাওয়াইতাম না, গরিব মিসকিনকে আমরা যাকাত দিতাম না, ফিতরা দিতাম না, দান করতাম না, আশেপাশের আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের খোঁজ খবর আমরা নিতাম না। এই কারণে আজকে আমরা জাহান্নামী হয়েছি। 3 নাম্বার, তারা বলবে ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন। আমরা সমালোচকদের সাথে বসে বসে শুধু সমালোচনা করতাম। আমরা সমালোচকদের সাথে বসে বসে শুধু সমালোচনা করতাম। এই সমালোচনা আমাদেরকে জাহান্নামে নিয়ে আসছে। সম্মানিত হাজিরিন, তো এই জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় জবানকে হেফাজত করতে হবে কি হবে না? বলেন তো দেখি। জবানকে হেফাজত করতে হবে। আর জাহান্নাম থেকে বাঁচার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য উকবা ইবনে আমেরকে রাসূল 2 নাম্বার বললেন ওয়ালিয়াসা আকাবাইতুক, উকবা তোমার ঘর জন্য তোমার জন্য যথেষ্ট হয়ে যায়, বাহিরে যাইবা না। এটা যদি পুরুষের ক্ষেত্রে হয় তাহলে নারীর ক্ষেত্রে কি হবে? ও মায়েরা বোনেরা, যদি জাহান্নাম থেকে বাঁচতে হয় পর্দার মধ্যে নিজেকে আবৃত করে ফেলো, পর্দার বাহিরে যাও না। ওয়ালিয়াসাকা বাইতুক। 3 নম্বরে রাসূল বললেন ওয়ালিয়াবকি আলা খাতিআতিক, তোমার হয়ে যাওয়া গুনাহ, ঘটে যাওয়া গুনাহের জন্য আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করে দোয়া করো, মাফ করে নাও। দুনিয়ায় থাকা অবস্থায় ওই আমলনামা থেকে গুনাহগুলোকে ডিলিট করিয়ে নাও, তবেই তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবা। এই জাহান্নাম থেকে বাঁচার মধ্যেই সফলতা। বলেন সফলতা কোথায়? জাহান্নাম থেকে বাঁচার মধ্যেই সফলতা। আমি নিজেও জাহান্নাম থেকে বাঁচতে হবে, আমার সন্তানদেরকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে, পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে। সন্তানদেরকে যদি জাহান্নাম থেকে বাঁচাতে হয়, আমার সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক, উভয়কে দ্বীনি শিক্ষা দিতে হবে। আলহামদুলিল্লাহ, এই যে আপনাদের এখানে অত্যন্ত সুন্দর একটা মাদ্রাসা আছে, জয়নুল আবেদিন তালিমুল কোরআন মহিলা মাদ্রাসা। আমি এই মাদ্রাসার হুজুরকে বলছি, মুফতি জাফর সাহেবকে, উনি আমার মাদ্রাসার শিক্ষক।
আপনার আমাদের চাঁদপুরের বড় মসজিদের ইমাম। তা আমি বলছি হুজুর অনাবাসিক করবেন, অনাবাসিক। মেয়েরা বাড়ি থেকে আসবে, পরে আবার মায়ের কাছে গিয়ে কি করবে, রাত্রে থাকবে, রাত্রে ঘুমাবে। এদের খরচও কম, এদের কি খরচও কম। আবাসিক দিলে অনেক খরচ, অনাবাসিক হলে কম খরচ। তো এলাকার সব মানুষ বাচ্চাদেরকে পড়াইতে পারবে। আপনি যদি আবাসিক করেন, প্রতি মাসে 4,000 5,000 টাকা বেতন ধরেন, সবার সামর্থ্য আছে বলেন? কিন্তু অনাবাসিক করলে হয়তো 1,000 টাকা, 1,500 টাকা, 1,200 টাকা কি করবে, এমন বেতন ধরবে। আপনারা যদি কেউ অসহায় থাকেন, যদি বলেন হুজুর 500 টাকা দিব, তাও হুজুর না করবেন, আমি বলে যাবো ইনশাল্লাহ। 500 টাকা দিতে পারবেন না, বাচ্চা পড়াবেন, 500 টাকা হইলো কি বেতন দিবেন, হুজুর ইনশাল্লাহ কি করবে, নিয়ে নিবে। 1,000 টাকা যাদের সামর্থ্য আছে 1,000, 1,500, 2,000 দিবেন। তো এমনটা যদি করতে পারেন, ইনশাল্লাহ আপনিও জাহান্নাম থেকে বাঁচবেন, আপনার বাচ্চাগুলো বাঁচবে। আর এই কন্যা সন্তানের উসিলা করে এক একটা প্রজন্ম দিনদার এবং কোরআনওয়ালা প্রজন্ম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার আমলের তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং ফজলে আজকের মাহফিলের শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছি। কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে আখরি বয়ান হবে, মাহফিলের শেষ আলোচনা হবে। আমার ভাইরা, এই আলোচনার পরে আর এই মজমা থাকবে না। অনেক ভাই আছেন যারা আশায় থাকেন শেষ বয়ান শুনবেন, তারা অপেক্ষায় থাকেন। আমাদের শেষ আখরি বয়ান শুরু হবে ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে। এতক্ষণ আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন চাঁদপুর জেলার ওলামায়ে কেরামের সকলের মুরব্বী হযরত মাওলানা মুফতি মাহবুবুর রহমান দামাত বরকাতুহুল আলিয়া, মুহতামিম ও শাইখুল হাদিস বেগম মসজিদ মাদ্রাসা নতুন বাজার চাঁদপুর। আমরা আমাদের হযরতের জন্য দোয়া করব, আল্লাহ পাক হযরতকে নেক হায়াত দান করেন, তার আলোচনার বিষয়বস্তুর উপরে আমাদের মা বোনদেরকে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমার ভাইরা, আখেরি বয়ান শুরু হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব ইনশাআল্লাহ আরো মানুষ আসবে আখেরি বয়ান শুনবার জন্য। মজমাটা সুন্দর হবে, দেখতে ভালো লাগবে ইনশাআল্লাহ। আপনারা সকলে আগ্রহের সাথে আল্লাহকে স্মরণ করে একটু সামনে আসবেন, মজমাটা সুন্দর হবে। আর আমাদের ভলান্টিয়ার ভাইরা যারা আছেন, যারা দাঁড়িয়ে আছেন রাস্তায়, তাদেরকে একটু সামনে পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমাদের মাদ্রাসার নাম আপনারা জানেন, মহিলা মাদ্রাসা জানাল আবেদিন তালিবুল কোরআন মহিলা মাদ্রাসা। বর্তমানে নুরানি বিভাগ আছে চট্টগ্রাম বোর্ডের অধীনে, তারপর নাজারা বিভাগ আছে, কিতাব বিভাগ চলছে, তাইসির জামাত আমাদের মাদ্রাসার পরিভাষায়। আগামী বছর ইনশাআল্লাহ মিজান খোলা হবে। এলাকাবাসী ভাই বোনদেরকে অনুরোধ করব, এই মাদ্রাসা আপনাদের প্রতিষ্ঠান, আপনাদের, সুতরাং এই প্রতিষ্ঠানের সহযোগিতায় আপনারা আপনাদের সন্তানদেরকে দিবেন নুরানিতে। তৃতীয় শ্রেণীতে কোরআনে কারীমের নাজেরা শেষ করবে, কিতাব পড়বে, কোরআন হাদিস শিখবে। এটা আপনাদের কাছে আমার অনেক বড় চাওয়া এবং আপনাদের কাছে আমার অনুরোধ। যেহেতু আমাদের মাদ্রাসার বিষয় থাকে, তাই মাদ্রাসার হিসাব আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরা এটা আমাদের দায়িত্ব। আপনারা আমাদেরকে টাকা দেন, এই টাকাটা আমরা কি করি? এই টাকাটা স্বচ্ছতার সাথে আয় হয়, ব্যয় হয়, এবং স্বচ্ছতা বজায় রাখবার জন্য আমাদের বাৎসরিক অডিট হয়। এই আয় এবং ব্যয় আমাদের মাদ্রাসার কমিটির প্রতি মিটিং এ আমি উপস্থাপন করি, প্রতি মিটিং এ উপস্থাপন করি। 2 মাস পর মিটিং হয়, সেখানে আমি বলি জানুয়ারি 2025 থেকে
নভেম্বর 2025 পর্যন্ত 11 মাসের অডিট হয়েছে, আপনাদেরকে শোনানো হবে। অডিট শোনাবেন আমাদের মাদ্রাসার কমিটির সম্মানিত কেশিয়ার জনাব হুমায়ুন কবির সাহেব। আপনারা শুনবেন কেন? মাদ্রাসার আয় ব্যয় নিয়ে আপনাদের জানার আগ্রহ আছে, আপনারা সেই আগ্রহ থেকে শুনবেন এবং আপনারা এটাও জানবেন যে মাদ্রাসার দেনা আছে। দোয়া করবেন আল্লাহ পাক যেন সেই দেনাগুলো পরিশোধের ব্যবস্থা করে দেন। আপনারা মনোযোগের সাথে একটু মাদ্রাসার আয় ব্যয়টা শুনুন। আয় ব্যয় উপস্থাপন করবেন আমাদের সম্মানিত কেশিয়ার জনাব হুমায়ুন সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মাহফিলের সভাপতি, সম্মানিত প্রধান বক্তা ও স্টেজে উপস্থিত আলেম সমাজ এবং আমার সামনে উপস্থিত শ্রোতা বন্ধুরা, আর যারা আমার শুনছেন বাড়ি থেকে, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে জয়নাল আবেদিন আলা তালিমুল কোরআন মহিলা মাদ্রাসা গত বছরের হিসাব দেওয়া হচ্ছে। প্রথমে আমি আয়ের খাতটা বলতেছি। সাধারণ দান 3,13,995 টাকা। জাকাত ফিতরা বাবদ আয় হয়েছে 2,18,780 টাকা। খোরাকি বাবদ আমাদের বোর্ডিং থেকে আয় হয়েছে 15,000 টাকা। ছাত্রছাত্রী বেতন বাবদ আয় হয়েছে 2,32,955 টাকা। ছাত্রছাত্রী ভর্তি বাবদ আয় হয়েছে 33,420 টাকা। পরীক্ষার ফি বাবদ আয় হয়েছে 6,400 টাকা। মালামাল ক্রয় 12,600 টাকা। বই খাতা বিক্রি, মালামাল বিক্রি, এখানে মালামাল ক্রয় না।